নেই তারা কি করে দাঁড়িয়ে থাকবে মনে মনে। আর একবারে কোয়ালিফাই করতে হবে গুড মর্নিং, কেমন দেওয়ালটা যেন খেপে উঠবে। ওকে ভাইব্রেট হবে এমন, মানে দিল্লি থেকে ম্যানেজমেন্ট শুনবে যে আমরা এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। ওকে ক্লিয়ার? গুড মর্নিং। একদম শুধু দিল্লি না, আমাদের 8টা যে দেশে আমাদের ভেস্টিজ আছে তারা প্রত্যেকেই মোটামুটি চেনা গেছে। দ্যাটস অল কলকাতা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ইউ অল। প্রত্যেককে আজকের একটা বিশেষ দিন আমাদের, তাই তো? বিশেষ দিন মানে এই দিনটার অপেক্ষায় আমরা সবসময় দিয়ে থাকি। আজকে আমরা 21 বছর, 21টা সাকসেসফুল ইয়ার আমরা কমপ্লিট করছি। মাথায় রাখবেন 21st সাকসেসফুল ইয়ার, নট আ ম্যাটার অফ জোক। আমরা নর্মালি দেখেছি কি বিভিন্ন কোম্পানিগুলোর কথা যদি বলি যে 2 বছর 4 বছর পর জয়েন মানে শুরু করে, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। হ্যাঁ, আমি বলবো আপনারা শুধু শুনবেন যে কি করে বয়স বাড়ানো যায়, রাইট? যে রেজিস্ট্রেশন নিয়ে রেখেছি আমি ওই 1956 সালে, এখন যদি আমি স্টার্ট করি তাহলে আমার বয়স কত? তাহলে 56 থেকে 25 যতদূর হওয়া উচিত বয়স ততটাই হবে। বাট আমরা কিন্তু 2004 থেকেই পারফর্ম করেছি প্রত্যেকটা বছর। রঞ্জিত গোস্বামী আছে, আমি ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই 2004, 5, 6, 7, 8 করে এই 25, এই 21টা বছর যে আমরা বলি আমরা প্রাউড, আমরা ভীষণভাবে গর্ববোধ করি কি নিয়ে, যে আমরা 21টা সাকসেসফুল ইয়ার কমপ্লিট করেছি। এর মধ্যে একটাও ছিল না, প্রচুর প্রচুর চ্যালেঞ্জেস। মানে আপনারা ভাবতে পারবেন না কি চ্যালেঞ্জেস মানে এই কোম্পানিকে, আমাদের ভেস্টিজের ম্যানেজমেন্টকে সহ্য করতে হয়েছে। শুধুমাত্র ম্যানেজমেন্ট না, ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা যারা ফিল্ড ওয়ার্কার, আমরা যারা ফিল্ড ফোর্স, আমাদেরকেও প্রচুর চ্যালেঞ্জেসকে মোকাবিলা করতে হয়েছে। হয়নি? করোনা মোকাবিলা করিনি? করেছি তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? করোনা মোকাবিলা করেছি। যখন নোটবন্দি হয়েছিল তখন আমরা মোকাবিলা করিনি? করেছি তো? রাতারাতি পয়সা নেই কারো কাছে, থাকতেও নেই। ইয়েস অর নো? তখন কি চ্যালেঞ্জেস এসছে? মেক ইন ইন্ডিয়া, রাইট? আমরা জানি সবাই যে আমরা আমাদের দেশকে স্বয়ং সমৃদ্ধ করবার জন্য আমাদের দেশ সেই তৈরি হবে, সেই জিনিসটাই আমরা ব্যবহার করবো। দ্যাটস কল মানে মেক ইন ইন্ডিয়া। ইয়েস অর নো? যে আমরা বিদেশি পণ্য ব্যবহার করবো না, আর ঠিক সেটাই কনসেপ্ট ভেস্টিজের, যেটা পরবর্তী ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট এসে যেটাকে ইমপ্লিমেন্ট করেছে, সেটা অলরেডি আমরা 2004 মানে ইয়ারটা কত, ওটা 2018 দিয়ে দিচ্ছে। বলবে আরো ভালো করে বলবে, একদম দেখিয়ে দেখিয়ে বলবে। আমি জাস্ট বলছি, জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। 2018-তে মেক ইন ইন্ডিয়া বা 2014-তে মোদি গভর্নমেন্ট আসবার পর এটা বলছে মেক ইন ইন্ডিয়াটাকে মানে তারা চাইছে ফলপ্রসূ করতে। বাট আমরা 2004 থেকে এর পেছনে লেগে আছি যে আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান জিনিসই ব্যবহার করবো। ইয়েস অর নো? দেখুন একটা খুব বাস্তব, আগেকার দিনে যখন কেউ বাইরে যেত, বিদেশ থেকে কেউ আসতো, কি বলতো? একটা লম্বা লিস্ট দিয়ে দেওয়া হতো। আমাকেই দিয়েছে। আমি যখন 2002 সালে প্রথম ফরেন ট্রিপ করি, রাইট, তখন আমাদেরকে একটা লম্বা ফিরিস্তি দিতে, এটা আনবে, ওটা আনবে, সেটা আনবে, ওয়াইফ বলছে এটা আনবে, ছেলে বলছে, মেয়ে বলছে এটা আনবে, বন্ধু বান্ধবরা বলছে এটা আনবে, রিলেটিভ সার্কেল বলছে আমার জন্য কিন্তু এটা নিয়ে আসবি। বন্ধু বান্ধবরা কি আনতে বলে জানেন তো আপনারা? আমি বলবো না নামটা, বন্ধু বান্ধবরা ওগুলোই আনতে বলে যেগুলো ওরা সেবন করে, তারা বলে এগুলো নিয়ে আসবি। আর বর্তমানে কি জানেন, বর্তমানে যখন বলে এখন আর লিস্ট দেওয়া হয় না, এই ফিরিস্তি দেওয়া হয় না যেগুলো নিয়ে আসবে। এখন ওখান থেকে যে বাইরে যায়, আমরা যখন বাইরে যাই আমরা বলি কি আনবো, তখন তারা কি বলে জানেন? বলছে না কিছু আনতে হবে না, সব এখানেই পাওয়া যায়। সব এখানেই পাওয়া যায়, আনতে হবে না কিছু, সব আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, আর বাইরে থেকে কিছু আনতে হবে না। পয়েন্ট টু বি নোটেড, রাইট? যতদিন যাচ্ছে আমরা অনেক বেশি কি হচ্ছি, মানে শক্তিশালী হচ্ছি, স্বয়ং সমৃদ্ধ হচ্ছি, রাইট না? তো এই যে স্বাবলম্বী,
রাইট। তো আমরা শক্তিশালী স্বাবলম্বী যতগুলো বিশেষণ আছে সব বিশেষণ আমাদের সবাই ইন্ডিয়ার মধ্যে আছে। Yes or no? Yes. আগামী দিন আরো ভালো হবে, আগামী দিন আরো ভালো হবে। Yes. রাইট না? এই নেটওয়ার্ক মার্কেটিং এ একটা বিরাট অঙ্কের পয়সা গভর্নমেন্টের কাছে যায়। ওই পাশের বাড়ির হাবুলদার দোকান জান না আপনারা? হ্যাঁ, গোপালদার দোকান, হাবুলদার দোকান, পচার দোকান, তারা কিন্তু কেউ গভর্নমেন্টকে পয়সা দেয় না। আমরা যখন পারচেস করি তখন সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট একটা পয়সা পাই। গভর্নমেন্টের কাছে যত পয়সা যাবে, যত ট্যাক্স আসবে, দেশ তত স্বয়ং সমৃদ্ধ হবে। আমরা তাই জানি। আমি মান্থলি 3 লক্ষ টাকা গভর্নমেন্টকে দিই, 3 লক্ষ টাকা আমি মান্থলি গভর্নমেন্টকে দিই ফর ট্যাক্স। আজকে আমরা যারা এই ঘরে বসে আছি, আমরা যদি প্রত্যেককে গভর্নমেন্টকে এইরকম অঙ্কটা দিতে পারি, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যদি গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিতে পারি, ভাবতে পারেন কি হতে পারে? কি হবে? গভর্নমেন্ট হ্যাঁ, দেশ চালাবে বেস্টিজ। দেশ চালাক আর না চালাক, নেটওয়ার্ক মার্কেটিং চালাবে বেস্টিজ। দেশ চালাক আর না চালাক, নেটওয়ার্ক মার্কেটিং এর নেতৃত্ব বেস্টিজই দেবে, এটাই শেষ কথা। তো আমরা 21 বছর কমপ্লিট করেছি, আর আমরা আজকে ভীষণ এনজয় করব। অনেকগুলো অনেক অনেক কি আছে, অফার আছে এই মানে 21 বছর পূর্তির জন্য। প্রত্যেকটা বছরই আমরা অফার পাই, তাই তো? আমরা যারা পুরনো আমরা জানি প্রত্যেকটা বছরই কোম্পানি আমাদেরকে এই বার্থডে সেলিব্রেশনের সময় আমাদেরকে কিছু অফার প্রোভাইড করে। এবছরও ব্যতিক্রম না, এবছরও অফার প্রোভাইড করবে, এবং এবছরের অফারটা একটু ডিফারেন্ট অফার, ফ্যান্টাস্টিক অফার। মানে ভাবতেই পারবেন না যে আজকে জয়েন করেছি সে কালকে আমি গিয়ে একটা ট্যুর করতে পারবো। রাইট, আজকে জয়েন করে কালকে ট্যুর করতে পারবো। আমাদের ওয়েট করতে হয়েছে, ট্রাভেল ফান্ডে পয়সা জমবে, এইবার কোথায় নিয়ে যাবে, থাইল্যান্ড বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ম্যাকাও, হোয়াটএভার প্লেস ইট মে বি। তাহলে হংকংয়ে যেতে 1060 টাকা লাগবে, তাহলে 1060 টাকা ট্রাভেল ফান্ডে জমতে হবে। ইয়েস অর নো? মানে এবার আর তার দরকার নেই, এবার ধরবেন আর ট্রিপ। রাইট, ভালো ভালো জায়গায় ট্রিপ দেবেন, নাম শুনলেই মনে হবে একটু যাই। ওকে, তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করবো। আমাদের শঙ্খজিৎ গোস্বামী আছে আমাদের ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্ট এখানে আছে, ম্যানেজমেন্টের অনেকেই এখানে আছে। তাদের থেকে আমরা শুনি, আমরা তো ফিল্ড ফোর্স, ম্যানেজমেন্টের কথা শুনে চলতে হবে, যা যা বলবে সব কথা শুনে আমাদের চলতে হবে। ওকে, আমরা প্রত্যেকে কোয়ালিফাই করব, কোনো না কোনো অফারকে আমরা কোয়ালিফাই করব। প্রমিস? 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 থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ হেলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।